উন্নয়ন হয়েছে, এই উন্নয়নগুলো আগে সরকারও ছিল, কিন্তু এই উন্নয়ন আমরা দেখতে পাইনি। এই আমাদের এই মানে মমতা দিদি আসার পর আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে, বা স্কুলের ছেলেমেয়েরা আজকে ড্রেস পাচ্ছে, তারপরে তোমার ব্যাগ পাচ্ছে, জুতো পাচ্ছে, সবই পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে, বই খাতা থেকে কোনো কিছুর অভাব নেই, পড়াশোনা সব সবুজ সাথী সাইকেল পাচ্ছে তোমাদের মেয়েরা। হয়তো আমাদের বাড়ি থেকে আমরা তখন পাইনি, কিন্তু এখন তোমাদের মেয়েরা পাচ্ছে। তারপরে তোমার কন্যাশ্রী, এই সরকার আসার পর মেয়েদের জন্য সব জায়গায় যাচ্ছে, হ্যাঁ, সব কিছু পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, নিজের মতন পাচ্ছে, তাদের কাজের জন্য তারা। ছেলেরা অনেকে বলছে যে যুবসাথী কেন দেওয়া হচ্ছে, হ্যাঁ, বেকার ছেলেরা আরো বেকার হয়ে যাবে, কিন্তু তা নয়। বেকার ছেলেরা তাদের যে পাচ্ছে, হ্যাঁ, যে যুবসাথীরা পাচ্ছে, তারা তাদের কোনো কোথাও যাওয়া হোক, তাদের একটা হাত খরচা লাগে। না না, মেনলি বলুন যে লেখাপড়া শিখে থাকলে তো হবে না, তাকে তো দরখাস্ত করতে হবে, পরীক্ষা দিতে যেতে হবে, সেগুলো করতেও তো টাকা লাগে। সেই টাকাগুলো তাদের বাবা মায়ের থেকে চাইতে হয়, সেগুলো চাইতে হবে না, নিজেরাই করবে। মাধ্যমিক পাস করার পর একটা ছেলে একটা হাত খরচা প্রয়োজন করতেই পারে, সবসময় বাবা মার কাছে চাওয়া যায় না। সেই জন্য এইসবগুলো চিন্তা ভাবনা করেছি দিদি, এবং আমাদের জন্যও করেছি। হ্যাঁ, একটা কথা বলতে পারি যে বার্ধক্য ভাতাটা সবসময় পাওয়া যাচ্ছে না, কিন্তু বলে লক্ষ্মী ভান্ডার, তার সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, হ্যাঁ, তারপরে যুবসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, তারপরে বিনা পয়সায় রাশন পাচ্ছে, তারপরে মারা গেলেও তার একটা অনুদান পাচ্ছে, তার সব রকম ভাবে সাহায্য পাচ্ছে। সেই জন্যই বলছি আমাদের এই প্রকল্পগুলো যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য দিদিকে আমাদের আর একবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে আনতে হবে। এর জন্যই আমাদের আশা, এর জন্য তোমাদের বলা। আর যদি বিজেপি সরকার আসে, সব উন্নয়ন বন্ধ, কিচ্ছু পাবে না, কিন্তু সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আর একটা কথা, ওরা এখন চেঁচাচ্ছে 3,000 টাকা দেবো, 3,000 টাকা দেবো, কিন্তু 3টে পয়সা দেবে না। যে রাজ্যে জিতেছে সে রাজ্যে দিয়ে দেখাক না, তবে তো আমরা বুঝবো। যে রাজ্যে এখন এই তো দিল্লিতে জিতলো, কিছুই পাইনি না, কিছু পাইনি। তাদের বলেছিল 2,500 টাকা করে দেবো, আড়াইটা কিছুই দেয়নি। বিহারে বলেছে 10,000 টাকা, 10,000 টাকাকে অ্যাকাউন্টে দিয়ে সঙ্গে সঙ্গে তারা তারপরে যেটা আবার কেটে নিয়েছে। সেরকম এই ভুলটা তোমরা করবে না, যে বিজেপি বলছে আমরা চলে যাবো, কিন্তু তা নয়। আজকে যদি তোমরা দিদির সাথে থাকো, তোমরা আরো উন্নতি হবে, আরো জিনিস পাবে, আরো সবকিছু তোমাদের আমাদের